আপনারা হয়তো অ্যানাবেল নামটা শুনেছেন মুভিতে। সাদা রঙের মুখ, অদ্ভুত এক হাসি এবং চোখগুলো দেখলে মনে হয় চোখগুলো আপনাকে ফলো করছে। কিন্তু বাস্তবে অ্যানাবেল দেখতে আসলে মুভির মতো না। এটি একটি র্যাগেডি অ্যান টাইপের খেলনার মতো দেখতে নরম একটি পুতুল। দেখতে খুবই নিরীহ, কিন্তু এর পেছনের গল্প অনেক ভয়ঙ্কর। এই ঘটনা শুরু হয় 1970 সালের দিকে। একজন নার্সিং ছাত্রী, যার নাম ছিল ডোনা, তার মায়ের কাছে আবদার করে যাতে তার মা ডোনার জন্মদিনের জন্য একটি পুতুল গিফট করে। প্রথম দিকে সবকিছু অনেক স্বাভাবিক ছিল, সে পুতুলটিকে বিছানায় রেখে যেত। কিন্তু কিছুদিন পর থেকেই শুরু হয় সব অদ্ভুত ঘটনা। পুতুলটি নিজে নিজে নড়া শুরু করে, তাকে যেখানে রাখা হয় পরে এসে তাকে অন্য জায়গায় পাওয়া যায়। যদি পুতুলটার পা সোজা করে রেখে দেওয়া হয়, কিছুক্ষণ পরে এসে দেখা যায় পুতুলটি পা ঘুটিয়ে বসে আছে। কখনো আবার হাতের ভঙ্গি বদলে যায় এবং ধীরে ধীরে ঘটনাটা আরও ভয়ঙ্কর হতে শুরু করে। একদিন ডোনা পুতুলটিকে লিভিং রুমে রেখে বের হয়, কিন্তু সে যখন ফেরত আসে সে লিভিং রুমে পুতুলটাকে দেখতে পায় না। সে পুতুলটাকে খুঁজে পায় বেডরুমে, এবং বেডরুমের দরজা ছিল বন্ধ। তাদের বাসায় কেউ ছিল না, এবং কি দরজায় তালা দেওয়া ছিল। তো এরকম কোনো প্রশ্ন আসে না যে পুতুলটাকে কেউ এসে নাড়াবে। পুতুলটি একাই এক রুম থেকে আরেক রুমে যাওয়া শুরু করে। তারপর শুরু হয় অজানা চিরকুট পাওয়া। তারা প্রায় এক এক রুমে কিছু ছোট ছোট চিরকুট পেত, যেটা দেখে মনে হতো কোনো একটি বাচ্চা লিখেছে, এবং লেখা ছিল হেল্প মি, হেল্প আস। এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, যে কাগজগুলোতে এটা লেখা ছিল সেই কাগজগুলো ছিল অনেক পুরনো টাইপের কাগজ, যে টাইপের কাগজ ডোনাদের পুরো বাসাতে ছিল না। তারপর হঠাৎ একদিন ডোনা লক্ষ্য করে পুতুলটির বুক থেকে এমন একটি তরল বেরোচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে তাদের যতটুকু সহ্য করার দরকার তারা সহ্য করে ফেলেছে। তারপর তারা একজন মিডিয়ামকে ডাকে। মিডিয়াম হচ্ছে তারা যারা ইউজুয়ালি প্রেত বা আত্মার সাথে কন্ট্যাক্ট করে, এবং সেই মিডিয়ামটি আসার পরে সে একজন আত্মার সাথে কন্ট্যাক্ট করতে পারে, এবং যে আত্মাটার নাম ছিল অ্যানাবেল হিজিন্স। সে নাকি ছোটবেলায় সেই বিল্ডিংয়ের কাছাকাছি গিয়েছে, তার খুব একা লাগতো, তাই সে ডোনার সাথে থাকতে চায়। ডোনা দয়াবান ছিল, তাই সে অনুমতি দেয় অ্যানাবেল যাতে পুতুলের ভিতরে থাকে। আর এইখানেই হয় তার সবচেয়ে বড় ভুল, কারণ এরপরে যা হতে থাকে তা কোনো নিরীহ আত্মার কাজ না, এগুলি ছিল অনেক ভয়ঙ্কর। ডোনার একটি বন্ধু ছিল যার নাম ছিল লো, আর লো কোনো এক কারণে ডোনার যে পুতুলটা ছিল অ্যানাবেল, ওকে দেখতে পারতো না, কারণ অ্যানাবেলের মুখ নাকি একটু ভয়ঙ্কর ছিল। অদ্ভুতভাবে যে হাসি দিত সেটা দেখে লো এর পছন্দ হতো না। এক রাতে লো ঘুমাচ্ছিল, হঠাৎ তার চোখ খুলে যায়, কিন্তু তার পুরো শরীর অবশ হয়ে থাকে। চোখের সামনে সে দেখতে পায় অ্যানাবেল তার বুকের উপর বসে আছে। কিছু বুঝে ওঠার আগেই বুকের উপরে তীব্র এক ব্যথা শুরু হয়, যেন মনে হচ্ছিল কেউ একজন নখ দিয়ে খামচি দিচ্ছে। জেগে উঠে দেখা যায় তার বুকের উপর 7টি আঁচড়, 3টি লম্বাভাবে আর 4টি আড়াআড়ি। তার বুকের উপরে খুব ক্লিয়ারলি এই মার্কগুলো দেখা যায়। অবস্থা, কিন্তু অদ্ভুতভাবে 2 দিনের ভিতরে তার এই ক্ষতচিহ্ন চলে যায়। তখনই তারা বুঝতে পারে এটি কোনো শিশুর আত্মা নয়। তারা তখন যোগাযোগ করে পৃথিবীর অন্যতম প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড এবং লরেন ওয়ারেনের সাথে। এড এবং লরেন যখন তাদেরকে ভিজিট করে, তারা তখনই বলে দেয় এটা কোনো শিশুর আত্মা নয়, এটা ছিল কোনো একটা ডেমন। ইউজুয়ালি ডেমন নানান ধরনের বাচ্চা কাচ্চা বা মানুষজনের রূপ নেয় জাস্ট মানুষের মনকে নরম করার জন্য, তাদের উপরে কন্ট্রোল নেওয়ার জন্য। এবং আত্মারা পুতুল ভর করতে পারে না, কিন্তু ডেমনরা নিজেদেরকে শিশু বা দুর্বল সাজিয়ে মানুষের সহানুভূতি আদায় করে, এরপর ধীরে ধীরে তাদেরকে ভর করে। এড এবং লরেন বলে অ্যানাবেল হিগিন্স নামে কেউ ছিল না, এটি ছিল একটি ছদ্মবেশ। ওয়ারেনরা তখনই সিদ্ধান্ত নেয় পুতুলটি তাদের সঙ্গে নিয়ে যাবে। পুতুলটি গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটা শুরু হয়। হঠাৎ করে ব্রেক কাজ করা বন্ধ করে দেয় এবং স্টিয়ারিং লক খেয়ে যায়। তারা তখন বুঝতে পারে এই আত্মাটিও চাচ্ছে না তাদের সাথে যেতে। তারা কোনো রকম গাড়ি সাইডে রেখে পুতুলটির উপরে হলি ওয়াটার ছিটিয়ে দেয়। এটাকে একটি টেম্পোরারি সলিউশন ভেবে তারা হলি ওয়াটার ছিটিয়ে বাসা পর্যন্ত কোনো রকমের পৌঁছায়, এবং বাড়িতে নিয়ে পুতুলটিকে তারা একটি বিশেষ কাচের বক্সে রাখে, এবং সেই গ্লাসের বাইরে লেখা ছিল ওয়ার্নিং, পজিটিভলি ডু নট ওপেন। কিন্তু গ্লাসের ভেতরেও অ্যানাবেল চুপ করে বসেছিল না। একবার এক তরুণ ছেলে তার প্রেমিকাকে নিয়ে
এড এবং লরেনের যে মিউজিয়াম ছিল সেখানে যায়। অ্যানাবেলের এই গল্প শুনে হাসতে হাসতে সেই গ্লাস বক্সে হাত রেখে বলে, এই সুন্দর মিষ্টি দেখতে পুতুলটা নাকি ভয়ঙ্কর। এই জিনিসটা কোনো রকমেরই ভয়ঙ্কর কিছু না। সেই দিনই মিউজিয়াম থেকে বাইকে ফেরত যাওয়ার সময় সেই ছেলেটি অ্যাক্সিডেন্ট করে মারা যায় এবং সে ওয়ারেনদেরকে জানায় যে সেই ছেলেটি অ্যানাবেলকে নিয়ে ঠাট্টা করছিল। এরপর থেকে কয়দিন পরপরই এড এবং লরেন ওয়ারেন ওই বক্সটার উপরে হলি ওয়াটার ইউজ করতো, কারণ তাদের ভয় ছিল যে কোনো সময় এই যে অ্যানাবেল নামে যেই ডেমনটা আছে সেটা বের হয়ে আসবে। লরেন ওয়ারেন তাদের একটা সাক্ষাৎকারে বলেছিলেন, অ্যানাবেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস আইটেম দ্যাট উই এভার লকড অ্যাওয়ে। 2020 সালে করোনা সময়কালীন একটা কথা ছড়ায় যে অ্যানাবেল বের হয়ে এসেছে। সোশ্যাল মিডিয়াতে এই রিউমারটা অনেক বেশি ছড়ায় পড়ে, আর তখন যেহেতু মিউজিয়ামটা বন্ধ ছিল কেউ আসলে দেখে বা ভেরিফাই করতে পারছিল না, যদিও পরে মিউজিয়াম কর্তৃপক্ষ জানায় যে এরকম কিছুই হয়নি। কিন্তু অনেকেই বিশ্বাস করে অ্যানাবেল পুতুলটি এখনও পালিয়ে আছে, আর যেই বক্সের মধ্যে যে পুতুলটা আছে সেটা আসলে আসল অ্যানাবেলটা না। নিচে কমেন্ট করে জানাবেন আপনি কি মনে করেন। এই পুরো অ্যানাবেলের ঘটনাটা আসলে ভয় এই জন্য লাগে না যে পুতুলটা একা একা নড়াচড়া করে বা আঁচড় দেয়, ভয়টা এখানে লাগে যে একটা ডেমন কিভাবে করে একটা বাচ্চা সেজে আছে, কিভাবে আমাদের মনকে ভুলায় ফেলে। ভিতরে ভিতরে সে চাইলেই কাউকে পজেস করতে পারে। এটাই হয়তো ডেমনের কাজ, সরাসরি কাউকে ভয় দেখায় না, ওরা মায়া দেখায়, ধীরে ধীরে মনকে নিয়ন্ত্রণ করে। এখন পর্যন্ত অ্যানাবেল বন্দি আছে, দেখতে নিরীহ তুলতুলে, কিন্তু আমাদেরকে শেখায় সবচেয়ে ভয়ঙ্কর জিনিসগুলো দেখতে সবসময় ভয়ঙ্কর হয় না। সো আই হ্যাভ গট সাম আননোন ফ্যাক্টস অ্যাবাউট দ্য অ্যানাবেল কেস, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। অ্যানাবেলের যে পুতুলটা আছে এটা কোনো ক্রিপি কোনো দোকান থেকে কেনা হয় না, এটা নর্মাল একটা টয় স্টোর থেকে কেনা হয়। গিফট আইটেম ইউজুয়ালি যেখানে থাকে সেখান থেকে কেনা হয়। আর অ্যানাবেলের এই পুতুলটাকে প্রিজ দিয়ে ব্লেস করা হয়, মানে হলি ওয়াটার ইউজ করা হয় 100 বারের বেশি, কারণ এড অ্যান্ড লরেন অ্যানাবেলকে এতটাই ভয় পেত। ভিজিটরদেরকে ইউজুয়ালি নিষেধ করা হইতো এই কাচের বক্সটাকে ধরতে, কারণ যে একজন ধরেছে সে বাইক অ্যাক্সিডেন্ট করেই গেছে। যদিও পুতুলটা এখনও ওয়ারেনদের মিউজিয়ামে আছে, ওয়ারেনদের মিউজিয়াম আসলে বন্ধ করে দেওয়া হয়, এটাকে একটা প্রাইভেট প্রপার্টি হিসেবে ধরা হয় এখন। কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটররা বলেছে যখন অ্যানাবেলের ওই কেসটাকে নড়ানো হয় ওই মিউজিয়ামের যত জিনিস আছে সব কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, সব কিছু মুভ করা শুরু করে। আর এই রিজনেই ইনভেস্টিগেটররা আসলে অ্যানাবেলের এই কেসটা বা অ্যানাবেলকে এতটা ভয় পায়। অ্যানাবেলের বুক থেকে যে লাল কালারের ফ্লুইডটা বের হতো, যেটা তো বলা হয়েছে, এই জিনিসটা আসলে বন্ধ হয়ে যায় যখন হলি ওয়াটার ছিটানো হয় অ্যানাবেলের উপরে। প্রথম যেবার এই কাজটা করা হয়েছে, হলি ওয়াটার ইউজ করা হয়েছে, তারপর থেকে কখনো অ্যানাবেলের বুক থেকে এরকম কোনো রেড কালারের ফ্লুইড বের হয়নি। সো দিজ আর দ্য ফ্যাক্টস। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আর নিচে কমেন্ট করে জানাবেন নেক্সট আপনি কী দেখতে চান।